আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তো চলে আসলাম মাহি আক্তার পেজ থেকে পাখি আপু, পাখির রান্নাঘর থেকে পাখি আপু। তো পাখি আপু আজকে রান্না করবো। ওই যে কালকে ভিডিওতে আপু তো বলেছিলাম যে আপু একটা অর্ডার আছে, তো তার জন্য আমি মুরগির মাংস কিনে নিয়ে এসেছিলাম। ওই তো 2টা মুরগি আর কি। তো মুরগিটাকে আমি ভেজে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে। তো এখন হচ্ছে গিয়ে মুরগির বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি আস্ত গরম মশলা, তেজপাতা আর হচ্ছে গিয়ে পেঁয়াজ আর তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তো এখন একটু আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখানে হচ্ছে গিয়ে 2 কেজি চালে 4 কেজি মুরগি দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। তো আমি তো দিয়ে দিলাম এখানে তেল আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি আর আস্ত গরম মশলা, তেজপাতা দিয়ে ভাজা হতে দিয়ে দিলাম। তো হচ্ছে আমার পেঁয়াজটা ভাজা হতে হতে আমি হচ্ছে গিয়ে সব ময় মশলাটা একটু একসাথে আর কি গুলিয়ে নিচ্ছি। তো চলেন সব ময় মশলাটা একসাথে গুলিয়ে নিই আর এখান দিয়ে পেঁয়াজটা ভাজা হতে থাকুক। আর মুরগিটা আমি বন্ধুরা আগে থেকেই ভেজে নিয়েছিলাম। সকালে উঠে আগে মুরগিটাকে আমি ভেজে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে। তো মুরগি ভাজার সময় মুরগিটা আমি কিছুই দিইনি, শুধু দিয়েছিলাম সামান্য একটু মরিচের গুঁড়া আর দিয়েছিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়া আর দিয়েছিলাম হচ্ছে গিয়ে লবণ। তো এই 3টা দিয়ে আমি মেখে ভেজে নিয়েছি। আমার পেঁয়াজটা ভাজা শেষ। তো আমি এখানে আদা রসুন বাটা আর হচ্ছে গিয়ে লবণটা আমি পানি দিয়ে দিলাম। তো এখানে এটা কষানো হতে থাকুক আর আমি মশলাটা একটু বানিয়ে নিই, চলেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি টক দই। তো এই টক দই হচ্ছে গিয়ে আমি হাতে বানিয়ে নিয়েছি বাসায় দুধ দিয়ে। তো এটা রেসিপি একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এই টক দইয়ের মধ্যে একে একে সব ময় মশলাটা আমি দিয়ে দিচ্ছি, আমার পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম বাদাম বাটা। এখানে আমি 3 রকমের বাদাম একসাথে ভেঙে নেই, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম। তো হচ্ছে কি আমার পরিমাণ মতো আমি বাদামটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে জায়ফল জত্রিক বাটা। তারপরে দিয়ে দিচ্ছি শাহি জিরা বাটা। আর দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা। আরও দিয়ে দিলাম হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়া। তো এখানে সাদা আর কালো গোলমরিচ আমি একসাথে ফাঁকি করে রেখে দিই। তার এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে টমেটো সস। তো টমেটো সসটা আমার পরিমাণ মতোই আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু ভালো করে নেড়ে একসাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে আমি পাতিলে যে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি আর সাথে লবণ। তো এটা তো কষানো হচ্ছে। তারপর হচ্ছে গিয়ে আমি এই মশলাটা দিয়ে দিব। তো এখানে আমার আরও কিছু দিতে হবে, তো দিয়ে নিই। তারপর হচ্ছে গিয়ে এটা দিয়ে দিব। তো এখানে দিয়ে দিচ্ছি ফাঁকি গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলো গিয়ে মরিচের গুঁড়া। তো ঝাল আপনাদের পরিমাণ মতোই আপনারা দিয়ে দিবেন। তা আমি আজকে একটু ঝাল ঝাল করবো আর কি, তো তার জন্য ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে ধনিয়ার গুঁড়া। এই তো মশলাটা আমার একসাথে মিশানো শেষ। তো এখন হচ্ছে গিয়ে আমি পাতিলে ওই মশলাটাতে ঢেলে দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে একসাথে আমি ভালো করে এখন নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটা তো কষানো শেষ হয়ে গিয়েছিল। তো মশলা কষানোর পর আমি হচ্ছে গিয়ে এখানে মুরগিটা দিয়ে দিয়েছি। মুরগিটাকে এখন আমি একটু কষিয়ে নিব। তো এখন আমি এখানে দিয়ে দিব আরও কিছু মশলা। তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে দুধ। তো আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচটা আমি একটু ভেঙে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি মাওয়া, আর আছে হলো গিয়ে কিচমিচ, আর আছে হলো গিয়ে আলু বোখারা। তো এখন আমি এটা একসাথে মাংসের সাথে দিয়ে একটু কষিয়ে নিব।
তো এখন আমি একটু নেড়ে চেড়ে একটু ভালো করে একটু দুধ যতটুকু দিয়েছি তো ওই দুধটার মধ্যেই আমি একটু ঢেকে ঢেকে ভালো করে মাংসটাকে আমি একটু কষিয়ে নেব। আর যেহেতু এটা ব্রয়লার মুরগি তো হচ্ছে কি এটা ভাজাতে এমনিতেই অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি বাকিটা সিদ্ধ হয়ে যাবে এই কষানোতে। তো তারপরে হচ্ছে কি আমি এই ফাঁকে মাংসটা কষানো হতে হতে আমি এই ফাঁকে একটু চালটাকে ধুয়ে নিই, আর হচ্ছে গিয়ে একটু ঢেকে ঢেকে একটু কষিয়ে নিব, তাহলে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে হচ্ছে গিয়ে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে কড়াইতে উঠিয়ে নিলাম, কারণ হচ্ছে পোলার চালটার সাথে নাড়া দিতে দিতে আরও মাংসটা ভেঙে যাবে, তার জন্য মাংসটা যেন আস্তে আস্তে থাকে, এর জন্য আর কি আমি উঠিয়ে নিলাম। এটা আমার টিপস। এখন হচ্ছে গিয়ে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখন মশলাটাতে চালটাকে আমি হচ্ছে গিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পোলার চালটাকে। এখন আমি সেই মশলাটাতে পোলার চালটা দিয়ে দিব। তো চলেন পোলার চালটা দিয়ে দিই মশলাতে। এই তো এখানে এই মশলাটাতে এখন একে একে আমি পোলার চালগুলো আস্তে আস্তে আলতো হাতে একটু দিয়ে দিচ্ছি। তো চালটা কষানো শেষে আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে এখন হচ্ছে গিয়ে পাতিলটাকে একটু ঢেকে দিব। তো ঢেকে দিয়ে একটু বলক আসুক, তারপর হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা আর মাংসটা একই সাথে দিয়ে দিব, আর হচ্ছে গিয়ে ঘি। এখন আমি একটু ঢেকে দিই, দেখি এখন কি অবস্থা বিরিয়ানিটার। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলক চলে এসেছে। তো এখন আমি একটু নেড়ে দিচ্ছি। এখন আমি মাংসটা দিয়ে চুলার আঁচটাকে একেবারে কমিয়ে তারপর হচ্ছে গিয়ে ঢেকে বসিয়ে রাখবো। তারপর আমি 20 মিনিট পর এসে আরেকটা নাড়া দিব। এখন হচ্ছে গিয়ে আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে আর নাড়বো না, উপর দিয়ে মাংসটাকে রেখে ঢেকে 20 মিনিট পর এসে আরেকটা নাড়া দিব। এই তো 20 মিনিট পর আমি একটা নাড়া দিয়ে নিয়েছিলাম বন্ধুরা। তো হচ্ছে গিয়ে এখন আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। তো এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক। আর এখন হচ্ছে গিয়ে আমি যে জিনিসটা দিব সেটা হচ্ছে গিয়ে ঘি। তো আমি হচ্ছে গাওয়া ঘিটা দিয়ে দিচ্ছি। তো গাওয়া ঘিটা দিয়ে আমি হচ্ছে আরও 10 মিনিটের মতো রেখে তারপর হচ্ছে গিয়ে নামিয়ে নিব। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ব্লগগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট আর একটা শেয়ার করে ছোটো বোনের পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা একটু বড় হবে, আর হচ্ছে গিয়ে আমরা তো যতটুকু পারি কম সময়ের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কারণ হচ্ছে গিয়ে এত বড় ভিডিও কেউ দেখতে চায় না। আর হচ্ছে গিয়ে এতগুলো রান্না কম সময় তো হয় না বন্ধুরা। তো যতটুকু পারি আমরা ছোট করেই করার চেষ্টা করি। আসলে আপনাদেরকে 3 মিনিটে 4 মিনিটে দেখাই ঠিকই, 3-4 মিনিটে তার রান্নাটা হয় না। তারপরে যতটুকু পারি ছোট করার চেষ্টা করি। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন।